আসসালামু আলাইকুম। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তিনটি ভাগে বিভক্ত। এক, আনসার ব্যাটালিয়ন। দুই, সাধারণ আনসার। তিন, বিডিবি আনসার। আজকের ভিডিওতে আলোচনা করব সাধারণ আনসার কারা এবং সাধারণ আনসারের বেতন কত এবং সাধারণ আনসারের দায়িত্ব কি। ধারাবাহিকভাবে এই সকল বিষয় নিয়ে আজকে আপনাদেরকে জানিয়ে দিব। সাধারণ আনসার বাহিনী একটি আধা সামরিক বাহিনী। স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন বা যে পিকগুলো দেখতে পাচ্ছেন, এরাই হলো মূলত সাধারণ আনসারের সৈনিক বা সাধারণ আনসার। আপনারা জানেন যে সাধারণ আনসারের সৈনিক পদে আবেদন করতে হলে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী বা জেএসসি পাস হতে হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট থেকে নির্ধারিত সময়ে সার্কুলার প্রকাশ করা হয়ে থাকে সাধারণ আনসারের নিয়োগের জন্য। সাধারণ আনসারের নিয়োগ প্রকাশ করা হয়ে থাকলে সেখানে সাধারণ আনসারের আবেদন করার জন্য সার্কুলারে উল্লেখ থাকে যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম অষ্টম শ্রেণী বা জেএসসি পাস এবং উচ্চতা প্রয়োজন হবে 5 ফুট 4 ইঞ্চি এবং বুকের মাপ প্রয়োজন হবে 30 থেকে 32 ইঞ্চি এবং বয়স হতে হবে প্রার্থীর সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছরের মধ্যে। এই সকল যোগ্যতা থাকলে বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ সাধারণ আনসারে আবেদন করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। তারপর সাধারণ আনসারের নিয়োগ মাঠ, শারীরিক যোগ্যতা এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যোগ্যতার ভিত্তিতে সাধারণ আনসারকে অঙ্গীভূত করা হয়ে থাকে। আশা করি বুঝতে পারছেন। এখন প্রশ্ন হলো সাধারণ আনসারের বেতন কত। অঙ্গীভূত হওয়ার পর সাধারণ আনসারের বেতন প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক সমতল এলাকায় বেতন সাধারণ আনসার সৈনিকের 16,200 টাকা এবং পার্বত্য এলাকায় বেতন 17,400 টাকা প্রদান করা হয়ে থাকে। সকল জেলায় সাধারণ আনসার সৈনিকের বেতন হলো 16,200, শুধুমাত্র পার্বত্য এলাকায় 17,400 টাকা প্রদান করা হয়ে থাকে এবং সাধারণ আনসার সৈনিকদের প্রতি বছর 2টি উৎসব ভাতা এবং 10,000 টাকা করে দেওয়া হয়ে থাকে এবং 2টি ইউনিট রেশন ভর্তুকি মূল্যে প্রদান করা হয়ে থাকে। সাধারণ আনসার বাহিনীর সদস্য বা কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করলে তাকে 6 লক্ষ টাকা এবং স্থায়ী পঙ্গুত্ব বরণ করলে তাকে 3 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে। যারা দেশের স্বার্থে বা বাহিনীর স্বার্থে কাজ করতে গিয়ে বা ডিউটি পালন করতে গিয়ে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাদেরকে অবশ্যই ক্ষতিপূরণ দেওয়া হয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে। এখন প্রশ্ন হলো সাধারণ আনসারের দায়িত্ব কি, তা এখন আপনাদেরকে জানিয়ে দিব। সাধারণ আনসারের দায়িত্ব হলো জননিরাপত্তামূলক কাজে সরকার বা সরকারের অধীন কোন কর্তৃপক্ষকে সহায়তা প্রদান করা এবং অন্য কোন নিরাপত্তামূলক কাজে অংশগ্রহণ করা হলো সাধারণ আনসারের কাজ। তারপর পাশাপাশি আপনার দেশের আর্থসামাজিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে সরকার কর্তৃক নির্দেশিত কোন জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা হলো সাধারণ আনসারের কাজ বা সাধারণ আনসারের কাজ হয়ে থাকে। বিশেষ করিয়া এবং উপরোক্ত বিধানের সামগ্রিকতাকে ক্ষুণ্ণ না করিয়া বাহিনী সরকারের নির্দেশে নিম্নবর্ণিত বাহিনী সমূহকে সহায়তা ও সাহায্য প্রদান করাতে হয় সাধারণ আনসারের। যেমন সাধারণ আনসারের অন্যান্য বাহিনীকে সহায়তা প্রদান করতে হয় সরকারের নির্দেশনা মোতাবেক, যেমন স্থল বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশ রাইফেলস, পুলিশ বাহিনী, ব্যাটালিয়ন আনসার। এই সকল বাহিনীকে সহায়তা প্রদান করা হয়ে থাকে আনসার বাহিনীর সদস্যবৃন্দ বা সাধারণ আনসার বাহিনীর সদস্যরা এই সকল বাহিনীকে সহায়তা করে থাকে এবং দেশের আর্থসামাজিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে থাকে সাধারণ আনসার বাহিনী সদস্যবৃন্দ। আইন শৃঙ্খলা ও জননিরাপত্তামূলক কাজে সহায়তা প্রদান করা হয়ে থাকে। সরকার কর্তৃক সময় সময় নির্ধারিত যে কোনো দায়িত্ব পালন করতে পারে সাধারণ আনসার সদস্য। সরকার কর্তৃক প্রণীত নীতিমালা এবং তৎকর্তৃক সময় সময় প্রদত্ত নির্দেশ ও আরোপিত শর্ত সাপেক্ষে গ্রাম প্রতিরক্ষা দলের সদস্যগণ অস্ত্র ও গোলাবারুদ বহন করে থাকে সাধারণ আনসার বাহিনীর সদস্যবৃন্দ। সর্বোপরি কথা হলো বাংলাদেশ সরকারের নির্দেশ মোতাবেক সাধারণ আনসার বাহিনীর সদস্যগণ বিভিন্ন বাহিনীকে সহায়তা প্রদান করে থাকে এবং আপনার দেশের আর্থসামাজিক উন্নয়ন লক্ষ্যে কাজ করে থাকে এবং আইন শৃঙ্খলা ও জননিরাপত্তামূলক কাজে সহায়তা প্রদান করে থাকে বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যবৃন্দ। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।